গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 5টা। তো আমি উঠে যদি 4টের সময়, জানোই আমার যা যা কাজ সব হয়েই গেছে। তো এখানে চিকেন ফ্রাই হচ্ছে, এখানে ভাত ফুটে উঠলেও কমিয়ে দিলাম। এটা সোনা বাবার জন্য হচ্ছে। আর এই যে হলো কাঁকড়া, আর এটা কাঁকড়ার ঘিলু, এর মধ্যে আছে মশলা। এটা বেগুনটা ভাজবো পরে। আর কাঁকড়া জায়নের চট থেকে কিছুটা নিয়ে নিলাম, অত রান্না করা যাবে না, ওই জন্য সেটা রেখে দিলাম। মানে বেশিরভাগটা রেখে দিলাম, অল্পটা রান্না করছি। সোনা বাবাকে তো দেবো না কাঁকড়া, ওই জন্য চিকেনটা ভেজে দিলে ও খেয়ে নেবে, আর কিছু লাগবে না ওকে। আর ডাল রান্না করেছি, দিয়ে ডাল রান্না করেছি। এদিকে চিকেনটা ভাজা হচ্ছে, আর এই যে চিকেনের মশলা, এর ভেতরে আদা রসুন দিতে ভুলে গেছি, আদা রসুনটা হলে দিতে হবে। তো এই হলো রান্না। তো চলো, কারণ কাঁকড়া দিয়ে না ভাত মেখে খেতে ভালো লাগে না, কাঁকড়া শুধু খেতেই ভালো লাগে, ওই জন্যই ডালটা রান্না করেছি। কারণ মা আবার কাঁকড়া গরমে খাবে না, মা ডাল দিয়েই খাবে। বললাম চিকেন করে, বল না আমি ডাল দিই। তো চলো দেখতে থাকো। দেখো কাঁকড়াটা আমি মশলা কষিয়ে কাঁকড়াটা ঢেলে দিই, কাঁকড়াটা কষিয়ে নিচ্ছি। দেখো আমি পরোটা বেলে নিয়েছি, দুটো রুটি করে নিয়েছি। এই দেখো দুটো রুটি, আর এখানে দেখো একটা পরোটা দিয়ে দিয়েছি। আমি পরোটার তরকারিও করেছি, আর কাঁকড়াটাও হয়ে গেছে। তোমাদের আমি দেখাচ্ছি আমি পরোটাটা ভেজে নিই। তো দেখো এবার তেল দিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিয়েছি, এবার ভেজে নিচ্ছি ভালো করে। তো চলো পরোটাগুলো ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো পরোটা ভাজা হয়ে গেছে, আর এই পরোটাটা কাটা দেখছো, এটা হচ্ছে এইটারই এটা টানতে গিয়ে না, এই যে এরকম ছিল, এটা ওর মধ্যে ধরবে না, তাই আমি কেটে ভাজলাম। লম্বা হয়ে গেছে পরোটাটা। এই হলো পরোটা। আর এই হলো কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম। আর এই যে হলো কাঁকড়া কষা। আর এই যে সোনা বাবা চিকেন ফ্রাই, এর মধ্যে আছে নিম পাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, তার সাথে এই যে বেগুন ভেজেছি, এই যে, আর ওটা ডাল, ওটা বিড়ালের ভাত। তো আমার সব রান্নাবান্না কমপ্লিট। আজকে সোনা বাবার স্কুল নেই, যেহেতু 1 মে আজকে, ওই জন্য। তো চলো এবার এগুলো গুছিয়ে টুছিয়ে ফেলি, তারপরে গুছিয়ে টুছিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকটা সব আমার পরিষ্কার হয়ে গেল। এখানে তো সব রেখেই দিয়েছি, চাও বানিয়ে নিয়েছি। দেখো এই যে ফ্লাক্সে রেখে দিয়েছি, দুধ দিয়ে গেছে। তো এবার আমি স্নানে যাব। তো চলো স্নান টান করে আসি, তারপরে আবার কথা হবে। দেখো এই যে স্নান টান করে এলাম, তারপরে জামা কাপড় মেলে টুকে দিয়ে আসলাম। এবারে খেয়ে নেব। কী বানিয়েছি দেখেইছো, পরোটা, কুমড়ো আলুর তরকারি আর চা। খাইনি, পরে আবার কথা হবে। সোনা বাবা এখনো ওঠেনি। তো দেখো খাওয়া হয়ে এখানে যে চা ঢেলে নিচে, দেখো চা। চলো চাটা খাই, পরে আবার কথা হচ্ছে। দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে। সেই সোনা বাবা ঘুম থেকে ওঠেনি, সকালে খাবার সময় সামনে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো সোনা বাবার তো স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই দেখো এবার দেখা যাচ্ছে না, এই যে দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমি খেয়ে নেবো, ওর বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, আর মার ভাতটা গুছিয়ে রেখেছি, চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আরেকবার প্রার্থনা জানাই, আপনারা এই গণতন্ত্রের মহারণে গণতন্ত্রের জন্য আমাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ যখন দেখেছি অধ্যাপক সৌগত রায়কে
নবাব, এই জন্য আবার সেজে বসে আছে। প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে এসছে, প্রত্যেকটি মানুষের কাছে এসছে, আপনাদের প্রত্যেকের কাছে সমর্থন চাইতে এসছে। আগামী ১ জুন আসলে ছোড়া পঞ্চিমে ওটা আমাদের এই এলাকার অঞ্চল, এই আমার অঞ্চলে উন্নয়নের সহায়তা রাখতে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী ১ জুন আসছে দিন, ছোড়া ফুলের ৭ দিন, অধ্যাপক সৌগত রায়কে চতুর্থবারের জন্য নির্বাচিত করুন। সামনে দাঁড়িয়ে আছেন যারা আমার মায়েরা, দিদিরা, তাদের কাছে আন্তরিকভাবে নিবেদন, দমদম লোকসভার সাংসদ, সকলের প্রিয় প্রার্থী, সকলের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায় চতুর্থবারের জন্য সর্বাত্মক সৌগত রায় আপনাদের সকলের কাছে এসছেন ভোট প্রার্থী দিয়ে। আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন, অধ্যাপক সৌগত রায়কে সমর্থন করুন। আগামী ১ জুন অধ্যাপক সৌগত রায়কে আসনের উপর ছোড়াফুল চিহ্নের বোতাম টিপে বিপুল ভোটে নির্বাচিত করুন। তিনতলা ছাদে যারা দাঁড়িয়ে আছেন, দাদারা, ভাইয়েরা, প্রত্যেকের কাছে নিবেদন, আপনাদের মূল্যবান ভোটটি আগামী ১ জুন আমবাগানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে নির্বাচিত করুন। দিয়েছে মানুষ দিয়ে গেছে, হাসপাতাল চলতে পারছে না গরমে। বাবাকে খুঁজছে, ওই তো বাবাকে খুঁজছে, বলে বাবা কোথায়, বাবাকে খুঁজে বেড়াচ্ছে। হয়েছে গেল বাবা, বাবা গেল সেই বাবাকে দেখুন বাবা কোথায়। কত গরমে বেরোতে পারে প্রচারে, অসম্ভব। মানুষের যা অবস্থা করেই যাবে। গুড ইভিনিং। দেখো রান্নাঘরে চলে এসে কালকেরটা কেটে নিয়েছি, আর চা বাবার খাওয়া হয়ে গেছে। দেখো চা এখানেও দেখো একটা ঢেকে রাখলাম, এই যে। তো মার আর আমার, এটা ওর। আবার রুটিও দেখো এখানে ভিজিয়ে দিয়েছি। তো চলো চাটা খাই, পরে আবার কথা হচ্ছে। আর এখান থেকে দেখলে প্রসেশন যাচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম। ভালো লাগছিলো, আমি সাজিয়ে গুছিয়ে যাচ্ছিলো, তোমাদের সাথে একটু দেখালাম। তো চলো চাটা খাই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, তো এবার ভিডিওটা শেষ করব। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। চলো টাটা, গুড নাইট।